আমাদের রোজকার মতো আজকেও আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, রাইট? এক্স্যাক্টলি। তো কারেন্ট অ্যাফেয়ার্স শুরুর আগে একটা কথা বলে নিই। আমাদের রিসেন্টলি পঞ্চায়েতের ব্যাচ কিন্তু শুরু হচ্ছে অনলাইনে এবং অফলাইনে। তো যারা অফলাইনে অ্যাক্সেস করতে পারছো না তারা অনলাইনে অ্যাক্সেস করো। যদি কোনো অসুবিধা হয় একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন বা SMS করবে, হোয়াটসঅ্যাপ করবে, তোমরা গাইড পেয়ে যাবে, রাইট? তো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সেশন, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সারনাথ ভারতের কততম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে? ইন্ডিয়াতে কতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? ইন্ডিয়াতে আছে তোমার, এক সেকেন্ড, ইন্ডিয়াতে আছে তোমার 45টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওকে, 45টা আছে। সারনাথ কত নম্বরে পেয়েছে? সারনাথ পেয়েছে 44 নম্বরে। সারনাথ কোথায় অবস্থিত বলো? যোগী বাবা স্টেটে, রাইট? কোথায়? বেনারসের কাছে অবস্থিত, রাইট? ওকে, এই যে আমাদের 45টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, সব থেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে কোন দেশে এবং কতগুলো? সব থেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ইটালিতে। কতগুলো? না তো 61টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। এবার একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে। প্যারিস কোথায়? প্যারিস কোথায়? না তো ফ্রান্সের ক্যাপিটাল সিটি হচ্ছে, রাইট? নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে, 2026 সালে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়? কোথায় শুরু হয়? না তো মেলবোর্নে। মেলবোর্নটা কোথায়? মেলবোর্নটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। ওকে, অস্ট্রেলিয়ার একটা তোমাদেরকে ফিচার্স বলে দিই, টোপোগ্রাফিক্যাল ফিচার্স বলে দিই। এটা ধরো যদি অস্ট্রেলিয়া হয়, অস্ট্রেলিয়ার মধ্যখানটা কিন্তু পুরোপুরি ফাঁকা। ওকে, এই যে এই উপদ্বীপীয় অঞ্চলটা, এইদিকে চারিদিকে যেখানে সমুদ্র, এদিকে তো সমুদ্র, এদিকে সব জল আছে এগুলোতে, এর ধারে ধারে সব সিটিগুলো আছে। কোথাও সিডনি আছে, কোথাও মেলবোর্ন আছে, কোথাও ব্রিসবেন আছে, হ্যাঁ, কোথাও পার্থ আছে। ইয়ে দেখেছো বিগ ব্যাস সামথিং কিছু একটা লিগ হয়, বিগ ব্যাস। হ্যাঁ, বিগ ব্যাস লিগে দেখেছো? এই যে সিডনি স্ট্রাইকার্স, মেলবোর্ন মনে পড়ছে না, যাই হোক, পার্থ স্কচেস সামথিং কিছু থাকে একটা, ব্রিসবেন হিট করে একটা করে টিম থাকে। তো এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার এক একটা সিটি। ওকে, আমাদের ইন্ডিয়াতে যেমন IPL হয়, ওদের ওখানে BBL হয়। ওকে, বিগ ব্যাস লিগ। এই যে এখানে দেখো, আরেকটা জিনিস বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে এই পতাকাটা কোন দেশের? এই পতাকাটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানীর নাম বলো? কুয়ালালামপুর। ইংল্যান্ডের রাজধানীর নাম লন্ডন। ওকে, আর এটা কোন দেশের পতাকা? বলো বলো বলো। ইজিপ্ট। ইজিপ্টের রাজধানী কমেন্টে লেখো, কমেন্টে, রাইট? নেক্সট কোশ্চেন দেখি। ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে? ধর্মেন্দ্র প্রধান, কিষান রেড্ডি, না প্রহ্লাদ যোশী? অশ্বিনী বৈষ্ণব হচ্ছেন রেলওয়ে মিনিস্টার, রাইট? ধর্মেন্দ্র প্রধান কিন্তু রিজাইন করেছেন। এখন হচ্ছেন প্রহ্লাদ যোশী, হচ্ছেন ইন্ডিয়ান এডুকেশন মিনিস্টার সেন্ট্রালের, রাইট?
এই বিষয়ে বিশেষ কিছু বলার কিছু নেই, সবাই জানো। পরবর্তী কোশ্চেন কি বলছে, ভারতের প্রথম দেশীয় প্রাকৃতিক গ্যাস ফিউচার্স কোথায় চালু হয়? প্রাকৃতিক গ্যাস ফিউচার্স জিনিসটা কি? জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। জিনিসটা হচ্ছে, তোমরা শেয়ার মার্কেট বোঝো? শেয়ার মার্কেট কিভাবে কি রান করে না করে? শেয়ার মার্কেটে ফিউচার্স বলে একটা অপশন থাকে, যেখানে তুমি ইন ফিউচারের ট্রেড নিতে পারবে, বুক করে রাখতে পারবে আগে থাকতে। যদি সেটা হিট করে তাহলে তুমি যদি পুট অপশন থাকে আর আছে তোমার কল অপশন থাকে। তো পুট অপশনে যদি বুক করে রাখো তো তোমার প্রফিট হবে, কল অপশন পুট অপশনে যদি বুক করে রাখো অথবা যদি কলে যদি চলে যায় তাহলে তোমার লস হবে। সেই সিস্টেমে কিন্তু চলে। ওকে, এই ফিচার্সটা এটা কোথায় দেশীয় প্রাকৃতিক গ্যাস কোথায় চালু হয়েছে? না তো এনএসসি তে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ওকে, আর একটা জিনিস আমি বলে দিই, এই যে এখানে দেখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 27 জুলাই দেশের প্রথম দেশীয় মানদণ্ড ভিত্তিক প্রাকৃতিক গ্যাস ফিচার্স। আগে থেকে কমোডিটি ট্রেডিং বুঝতে, কমোডিটি ট্রেডিং এ কমোডিটিতে কিন্তু ট্রেডিং হয় এনএসসি তে, সেই ট্রেডিং এ এবার থেকে গ্যাসও কিন্তু ট্রেড হতে থাকবে, আপডেট হতে থাকবে, রাইট? পরে কোশ্চেন দেখছি, কত সালে কার্গিল বিজয় দিবস পালিত হয়? কত কত 26 সালে কততম? না তো 27তম। 1999-এ তোমার হচ্ছে কার্গিল ওয়ার হয়েছিল। কোন সিটিতে হয়েছিল? না তো কার্গিল সিটি। কার্গিল সিটি, কার্গিল সিটি কোথায় অবস্থিত? এটা যদি জম্মু কাশ্মীর এন্ড লাদাখের যদি ম্যাপ হয়, এইটা হচ্ছে তোমার শ্রীনগর, শ্রীনগর থেকে এটা হচ্ছে লে, LE, আর এটা হচ্ছে শ্রীনগর, শ্রীনগর। শ্রীনগর থেকে লে যাওয়ার রাস্তায় এই জায়গাটা পড়ে কার্গিল, রাইট? এই জায়গাটা পড়ছে কার্গিল। এই কার্গিল সিটিতেই কিন্তু ইন্ডো পাক যুদ্ধ হয়েছিল 1999 সালে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখা যাক কি বলছে। পরবর্তী কোশ্চেন বলছে, পিএমএস এর ন্যূনতম বিনিয়োগের সীমা কত? না তো 50 লক্ষ। এটা এই বিষয়ে বিশেষ কিছু ডিটেলসে বিশেষ কিছু বলার নেই, শুধু জাস্ট আমরা বিনিয়োগে যেহেতু কোশ্চেন আসছে সেখানে সেবির ক্ষেত্রে আমরা জিকেটা আমরা ইনপুট করব। কি বলছে দেখো এখানে কি বলছে, এই যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা শর্টে বলছে সেবি। সেবির হেডকোয়ার্টার কোথায়? সেবির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। কত সালে এস্টাবলিশড হয়েছিল সেবি? না তো 1988 সালে সেবি এস্টাবলিশড হয়েছিল। যত মানে এক্সচেঞ্জ রিলেটেড যত কিছু জিনিস আছে সেগুলো কিন্তু কার মানে সুপারভিশনে চলে, না তো সেবির সুপারভিশনে চলে, রাইট? সেবির হেডকোয়ার্টারে কিন্তু এসএসসি লেভেল অব্দি কিন্তু জিজ্ঞেস করেছে, এর থেকে ডিটেলসে কিন্তু যায়নি এখনো অব্দি। যদি যায় এত দূর যাবে, আর কত দূর যাবে, রাইট? পরে কোশ্চেন বলছে, কোন মন্ত্রক টেলিকম ডেটা বিদেশে পাঠানোর উপর নির্দেশিকা জারি করেছে? কোন মন্ত্রক বলেছে কিন্তু, কোন মন্ত্রক, কোন মিনিস্ট্রি? মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন। ওকে, মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন। কোন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট যদি বলে সেখানে হচ্ছে ডিওটি, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, রাইট? আরবিআই ট্রাই এসব না, আরবিআই তো করতেই পারবে না, ট্রাইয়ের জুরিসডিকশনে পড়ছে না, ডিওটি জুরিসডিকশনে পড়ছে ওটা। ওকে, পরবর্তী কোশ্চেন যদি দেখি, লাইভ আদালতের ভিডিওর কপিরাইট কার? লাইভ আদালত যখন দেখবে, এখন দেখবে সাধারণত যখন কোনো কোর্টে যখন প্রসিডিংস চলে, প্রসিডিংস গুলো কিন্তু রেকর্ড হয়ে যায় এখন এবং লাইভ চলে। যে কেউ কিন্তু জিনিসটাকে নিজের ইউটিউব চ্যানেল বা যে কোনো জিনিসে কিন্তু আপলোড করতে পারে না, একটা কপিরাইট আছে। সেই কপিরাইটটা কার কাছে আছে? না তো লাইভ আদালতের ক্ষেত্রে কপিরাইটটা হচ্ছে আমাদের ইন্ডিয়া সব থেকে হাইয়েস্ট কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তাদের কাছে আছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কি বলা হয়? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, রাইট? ওকে, এই যেটা সুপ্রিম কোর্টের বিল্ডিং দেখাচ্ছে। পরবর্তী কোশ্চেন, ভাইপোওয়ালা কোশ্চেন চলে এসছে নাকি?
আচ্ছা, AAROH রিপোর্টে কতগুলি কয়লা খনি অন্তর্ভুক্ত? 42টি কয়লা খনি অন্তর্ভুক্ত। আমি যে জিনিসটার জন্য আলোচনা করব, এই রিপোর্টটা মানে নয়, ইম্পর্টেন্ট নয়। যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়াতে কত প্রকারের কয়লা পাওয়া যায়। 4 প্রকারের ইন্ডিয়াতে কয়লা পাওয়া যায়। অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে, আমরা মানে অ্যান্থ্রাসাইট খুব কম পরিমাণে পাওয়া যায় ইন্ডিয়াতে, আমরা সাধারণত ইম্পোর্ট করি বাইরে থেকে। কোথা থেকে ইম্পোর্ট করি? এখন না তো ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করছি, হ্যাঁ, ইউএস এর কিছু জায়গা থেকে, ভেনেজুয়েলা থেকে, সেই জায়গা থেকে ইম্পোর্ট করছি। আর আমাদের ইন্ডিয়ার মধ্যে কোন জায়গায়, কোন স্টেটের মধ্যে সব থেকে বেশি কয়লা পাওয়া যায় বলতো? কোন বেল্টটা? ছোট নাগপুর মালভূমি এরিয়া, যেটাকে বলছে দামোদর ভ্যালি এরিয়া। সেই দামোদর ভ্যালি এরিয়াতে ছোট নাগপুর এরিয়া পড়ছে, সেই জায়গাটা কিন্তু সব থেকে বেশি কয়লা পাওয়া যায়। কোন কোন স্টেট পড়ছে সেই জায়গায়? ছত্তিশগড়, বলো বলো আমার সঙ্গে সঙ্গে বলো। ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, রাইট, ঝাড়খণ্ড, এবং মধ্যপ্রদেশের কিছু অংশ পড়ছে। ওই তোমার এই এই জায়গাটা পড়ছে, অ্যাকচুয়ালি তোমার অমরকণ্টকের ওই জায়গাটাই পড়ছে, ওই যে ট্রাই জাংশন জায়গাটাই পড়ছে, রাইট। এই যে 42টা কয়লা খনির উপর আরোহ রিপোর্ট প্রকাশ করেছে। লাস্ট কোশ্চেন দেখবো, মার্কিন শুল্ক নীতির বাইরে ভারতের কত শতাংশ রপ্তানি রাখা হয়েছে? ইন্ডিয়া থেকে ইউএসএ তে আমরা রপ্তানি কি করি সাধারণত? ফার্মাসিউটিক্যালস, রাইস, আর বলো 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 জড়িবুটি, যেগুলো হার্বস বলে, হার্বস, আর হচ্ছে আমরা সার্ভিস রপ্তানি করি। সার্ভিস, কি সার্ভিস? সিভিল সার্ভিস না, সিভিল সার্ভিস বলে কোনো সার্ভিস রপ্তানি করে, যে জিনিসটা হচ্ছে সার্ভিসের রপ্তানি করি সেটা হচ্ছে, আচ্ছা এটা বললো আমাকে, টিসিএস, ইনফোসিস, কগনিজেন্ট, এইসব বড় বড় একটা তোমার এই কোম্পানিগুলো কিসের সঙ্গে যুক্ত? আইটি সেক্টরের সঙ্গে যুক্ত নয়? তো আমরা আইটি সার্ভিস কিন্তু রপ্তানি করি। এখানে আমি একটা জিনিস, আমি তোমাদের ইকোনমি একটা টার্ম নিয়ে আসবো, যে সাধারণত শুনতে পাবে যে ডলার পড়ে যাচ্ছে, ডলার উঠে যাচ্ছে, ডলারের দাম উঠে যাচ্ছে, ইন্ডিয়ান কারেন্সি পড়ে যাচ্ছে। ইন্ডিয়ান কারেন্সি যদি পড়ে যায়, একদিক থেকে কিন্তু লাভ আছে আমাদের। কোন দিক থেকে লাভ? ধরো আমি তোমাকে বলছি, ইন্ডিয়ান কারেন্সি ধরো 100 টাকা, আর এখানে হচ্ছে ডলার হচ্ছে $1। ইউএস এর একটা কোম্পানি টিসিএস কে কাজ দিয়েছে, রাইট? টিসিএস কে কোন একটা আইটি রিলেটেড কোন একটা প্রজেক্ট দিয়েছে টিসিএস এর ইউএস এর যে অফিসটা আছে, সেই অফিসে কিন্তু মানে একটা মিডিয়াম আছে, সে টিসিএস এর হয়ে কাজ ধরে। সে ধরে নিল কত টাকায়? না তো বললো আমি $10 আমি কাজটা করে দেবো, রাইট? আর ইন্ডিয়াতে $10 মানে হচ্ছে 1000 টাকা। তো এখানে ইন্ডিয়ার যে লোক, মানে যে একজন পার্সন যে কাজটা করবে, তাকে 500 টাকা স্যালারিতে আমি রেখেছি, সে 500 টাকা স্যালারিতে হয়ে যাচ্ছে। কিন্তু ইউএস এর যে একজন পার্সন, সে কিন্তু মিনিমাম, ওদের পে স্কেল কিন্তু বেশি, ইন্ডিয়ার পে স্কেল থেকে ওদের পে স্কেল কিন্তু বেশি, সেখানে কিন্তু ওকে কিন্তু বেশি পে করতে হবে। এই জন্য অনেক সময় ডলার যদি বেড়ে যায়, ইন্ডিয়ান কারেন্সি যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই আইটি রিলেটেড প্রোডাক্টের, মানে আইটি রিলেটেড সার্ভিস কিন্তু দিতে আমরা কিন্তু খুব কম সহজলভ্যে আমরা প্রদান করতে পারি। এই জন্য আমরা বেশি প্রজেক্ট কিন্তু আমরা গ্র্যাব করতে পারি, রাইট? এটা একটা প্লাস পয়েন্ট আছে, এটা হচ্ছে মানে ইন্ডিয়ান কারেন্সি পড়ে যাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, রাইট? যখন ইকোনমি পড়বো, ডিটেলসে কিন্তু এই রিলেটেডটা পড়বো, ডিমান্ড এন্ড সাপ্লাইটা জিনিসটা পড়বো, রাইট? ওকে, তো আজকের মতো এইটুকুই। পরবর্তী আবার নেক্সট ইয়েতে দেখা হবে, নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।